ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। ইকরার আত্মহত্যা ইস্যুতে আলভি কিন্তু তার ফেসবুকে একটা পোস্ট করেছেন। যে পোস্টকে ঘিরে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠে গেছে। তো সেই পোস্টে কি এমন ছিল যে এটার এগেইনস্টে দর্শকরা এমনভাবে মিসবিহেভ শুরু করেছে? ভালোবেসে আলভি কিন্তু ইকরাকে বিয়ে করেছিলেন এবং সেই ইকরার মৃত্যুর পরে কিন্তু ইকরাকে ফাঁসানোর জন্য বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় পোস্ট করা শুরু করেছে আলভি নিজেই। তো চলুন আমরা সেই পোস্টে কি রয়েছে একটু জেনে আসি। ওকে। হুম, জাহের আলভী তার লাস্ট যে ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি আসলে কি বলেছেন সেইটা চলুন আপনাদের একটু আমি বিষয়বস্তুগুলো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, প্রথমে সে একটা ফেসবুক পোস্ট করে, তো টোটালি 22 ঘন্টা আগে পোস্টটা করেছে ফেসবুকে। তো ফেসবুকে পোস্টে সে শুরুতেই বলেছে, এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখেই বলছি, সুষ্ঠু বিচারে আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আমি মাথা পেতে দেব। কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে দিতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ, সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারবেন। ওকে, তিনি আসলে কথাগুলো কিছু স্টেপ আকারে সাজিয়েছেন। তো এখান থেকে স্টেপ নাম্বার 1, যেটা স্টেপে 1 এ তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, আমার বাসায় ড্রয়িং ক্যাম ড্রয়িং এ একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওকে, যারা অ্যাক্সেস কখনোই আমার কাছে ছিল না, ইকরার ফোনে ছিল। এখানে মূল পয়েন্টটা রয়েছে, বাসা তার বাসায় সিসি ক্যামেরা রয়েছে, তার বাসায় সিসি ক্যামেরার অ্যাক্সেস তার কাছে নেই। এইটা কেমন কথা? দাঁড়ান, আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো, সমস্যা নাই। যে অ্যাক্সেস না থাকে বা কি সে মিথ্যা বলছে না সত্যি বলছে সবকিছুই বুঝতে পারবেন, একটু ধারণা করুন। ওকে, এখানে তিনি আরো বলেন যে ইকরার ফোন পুলিশ হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেনসিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসায় সিসিটিভির অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদেরকে বলবো সিসিটিভির সাথে লিঙ্কড ডিভাইস লিস্ট চেক করলে সেটা অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আর কখনো অ্যাক্সেসের ইরার কাছে চাইনি। ওকে, তার বাসায় সে হচ্ছে সিসিটিভি রয়েছে, অ্যাক্সেস সে ইরার কাছে কখনো চাইনি। এটা নাকি মিডিয়ার লোকজন বিশ্বাস করবে না বিধায় তিনি আগেই বলেছেন যে আমি জানি বিষয়টা আপনারা বিশ্বাস করবেন না। ওকে, যাই হোক, তারপরে ইনি আরো বলেন, ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক, বাসায় থাকা মানুষের সহকারী গতিবিধি লক্ষ্য করতে প্রয়োজন মতো। ওকে, এই সিসিটিভি ফুটেজে সবচেয়ে বড় আলামত। ওকে, শুধু এখানে রয়েছে দুর্ঘটনার সময় না, আমি নেপালে আসার দিন থেকে রয়েছে এই ক্যামেরার গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইলে যার পাসওয়ার্ড আমি জানি না, সিসিটিভির মেমোরি কার্ড দুটোই পুলিশ হেফাজতে রয়েছে। ওকে, স্টেপ নাম্বার 2, তিনি বলেছেন যে এখানে বলবো কেন সিসিটিভি ফুটেজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার 25 তারিখ দুপুরে, অর্থাৎ সে নেপাল গেছে 25 তারিখ দুপুরে, 26 তারিখ, সর্বশেষ 27 তারিখ, এই 3 দিন সন্ধ্যার পরে আমার বাসায় ইকরার বান্ধবী আগমন ছিল। ওকে, এখানে মূল পয়েন্টে এবার কথা বলা যায়। তার কাছে সিসিটিভির অ্যাক্সেস নেই, অথচ ইকরার বান্ধবীরা ইকরার বাসায় এসেছে, অর্থাৎ আলভির বাসায় এসেছে। আলভি নিজে এই বিষয়টা জানে। তো তার কাছে যেহেতু বাসার সিসিটিভির অ্যাক্সেস নেই, তাহলে সে কিভাবে দেখলো যে তার বাসায় কে আসলো কে গেল, এটা কিভাবে জানলো? আচ্ছা, মেনে নিচ্ছি তার আত্মীয় স্বজন প্রতিবেশী অবশ্যই তাকে এটা জানিয়েছে। ওকে, মানলাম। তারপরে এখানে লিখছে যে যার গতিবিধি সিসিটিভিতে আছে। ওকে, গতিবিধি সিসিটিভিতে আছে, কথাটা বুঝবেন। গতিটিভি সিসিটিভিতে আছে, কিন্তু সিসিটিভির অ্যাক্সেস তার কাছে নেই। তাহলে সে কিভাবে জানলো যে সিসিটিভিতে এর গতিবিধি আছে? ওকে, গেল। ওকে, এখানে বলতেছে যে 25-26 শুধু বান্ধবী এবং 27 তারিখে 2 জন বান্ধবী ও 1 জন ছেলে বন্ধু বাসায় এসে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। ওকে, গেল। এই সময়গুলোতে 3 দিনে তারা সিগারেট ও মদ্য পান করেছেন। দুর্ঘটনার আগের দিন 27 তারিখ ইকরা আমার সহকর্মীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছেন। ওই সময় যা সিসিটিভি নিজেই ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কি বলছে? ওষুধ আনিয়েছে ওই সময় যা সিসিটিভির নিজেই ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইকরা তার আলভির সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনালো, তারপরে সিগারেট আনালো, এইসব কথা নাকি আলভি জানতোই না। হ্যাঁ, এটা কোনো কথা? আর এসে বলতেছে সিসিটিভির অ্যাক্সেস তার কাছে নেই। যদি অ্যাক্সেস তার কাছে নাই থাকে, মানলাম নেই, তাহলে এই সব ইনফরমেশন সে কিভাবে পেল? ওকে,
এই সময়ে সমগ্র ভাষাভাষী আমার সহকর্মী এবং তা ইতিমধ্যে পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। ওকে, ভালো। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই 3 দিনের ফুটেজ কোনোভাবেই সরানো না হয়। আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন ও দুর্ঘটনার মুহূর্তে ইকরার কথোপকথন কোনোভাবেই সাধারণ মানুষের মতো ছিল না। কথাটা বুঝতে পেরেছেন? সে আসলে কিভাবে এগুলো জানলো সেটা নিজেই ভালো জানে না। আসলে জানার কোনো ইস্যু নেই। ইকরার এর আগেও 15 বছরের একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি এটা সংযম পায়নি। ওকে, কিন্তু এইবার ইকরা একদম নর্মাল ছিল না। 3 নাম্বার, ইকরার মোবাইলের প্রস্তুত ছেড়ে ফরেন্সিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট আসবে যে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছেন এবং এটিও জানার প্রয়োজন আছে যে কেন করেছেন। এখানে আমরা মিডিয়ার লোকজন অনেকেই দাবি করতেছে ইকরার অ্যাকাউন্টটা যে ডিসেবল করেছেন এটার পিছনে আলভির হাত রয়েছে, আর আলভি নিজে বলতেছে এটার পিছনে আলভির হাত নেই, অন্য কারো হাত রয়েছে। ওকে, মানলাম, সেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দেব। ওকে, দিয়েন, সমস্যা নাই। এখানে সে বলতেছে আমার সাথে ইকরার কনভারসেশনের একটি দাড়ি কমাও পরিবর্তন হয়নি, যেটা আমার ফরেন্সিকে নিলেই প্রমাণ মিলবে। ওকে, ফরেন্সিকে মিলবে, প্রমাণ মিলবে, আপনি দেশে আসেন, দেশের ফোনটে পুলিশের কাছে দেন, তারপর ফরেন্সিকে দেখা যাবে। তারপর এখানে বলছে সবাইকে এই দিকটা লক্ষ্য করার জন্য অনুরোধ জানানো হচ্ছে যে ইকরার ফোন থেকে যেন কোনো কনভারসেশন ডিলিট না হয়, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে যেগুলো আছে এখন, এমনকি ফোনের ইনকামিং আউটগোয়িং কল লিস্ট এবং 25, 26, 27 তারিখে রাতে ওর বন্ধু বান্ধব থেকে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। এবার আসেন পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান এবং ড্রাগ সেবন করলে অবশ্যই সেটি পোস্টমর্টম রিপোর্টে সেটি আসবে। সো কোনোভাবে এই রিপোর্ট যেন পরিবর্তন না হয় সেদিকে একটু নজর রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইকরার মৃত্যুর প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ফরেনসিকের রিপোর্টে এই ধরনের কোনো ইস্যু আসে নাই আমার জানা মতে। যদি আসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কেউ বিষয়টা জানেন। কারণ স্টেটমেন্টের করার আগেই পোস্টমর্টমের বাধা দেওয়া হচ্ছিল। না চাইতে নিম্নলিখিত সম্পূর্ণ হিস্ট্রি থেকে যাচ্ছি যে আপনাদের সামনে এই মানুষটাকে নিয়ে বিস্তারিত বলতে আমার কষ্ট দেয়। আফটার অল ইকরা আমার স্ত্রী। ওকে, ইকরা আপনার স্ত্রী, ইকরাকে আপনি অনেক ভালোবাসেন বিধে ইকরার লাস্ট বার ইকরা মরার পর আপনি ইকরার মুখটাও দেখতে আসেননি। হ্যাঁ, এটাই আপনার ভালোবাসা। ওকে, এখানে সে বলতেছে যে আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকীয়া ছিল। তাহলে ইকরার ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাবিদের সাথে ইকরার কি? ওকে, সে কিন্তু ডাইরেক্ট ইকরাকে বলতেছে ইকরার পরকীর ইস্যু টানতেছে সে। 2010 সালে পালিয়ে বিয়ে করে 2 পরিবারের কাছে ধরা খাওয়ার পরে ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দেয়। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটা বিয়ে করে, বাসর করে। সে কিন্তু এখানে সবকিছু ডিটারমিনেশন অনুযায়ী ইকরাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। মানে ইকরাকে ফাঁসিয়ে সে নিজে বাঁচার চেষ্টা করতেছে। যেটা এই পোস্টটা দেখলে ক্লিয়ারলি বোঝা যাবে। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। আহা গো! একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে খুব একটা সুখের বা না অবশ্য। উপরের কোনো কিছু এটা প্রমাণ করে না যে ইকরা আমাকে ভালোবাসে না। ইকরা আমাকে ভয়ংকর ভালোবাসতো। হ্যাঁ, ইকরা আপনাকে ভালোবাসতো বোধহয়, কিন্তু ইকরা আরেকটাকে বিয়ে করেছিল। হ্যাঁ, আপনি নিজেই এটা বলতেছেন ইকরা আপনাকে ভালোবাসে, আবার বলতেছেন ইকরা আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের সাথে তার পরকীয়া চলতেছে। সবকিছু মিলিয়ে আপনি কি বারবার বোঝাতে চাচ্ছেন ইকরা আপনাকে অনেক ভালোবাসে এবং আপনি ইকরাকে অনেক ভালোবাসেন। ত্যাগ ওর যেমন ছিল আমারও ছিল। ওকে, যুদ্ধ দুজনেরই করতে হয়েছে, আমাদেরও ছিল, কিন্তু সময়ের কালফাকে ভালোবাসাটা মায়ার রূপ নেয়। মায়া অভ্যন্তরীণ সন্তানের সেতুবন্ধন সবকিছু ছাপিয়ে ভালোবাসার জায়গাটা আসনে গড়ে বসেছিল। উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ প্রণয়তা, আমার সমকর্মস্থল মানুষের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দিবে, হয়তো বাঁচতে দিবে না। একজন মানুষ যদি বিবেচনায় দুয়ার খুলে লেখাগুলো পড়ে থাকেন তাহলে প্লিজ তথ্য প্রমাণ মিলিয়ে নেবেন, মুছে দিতে দিন না। আমার সন্তান এবং এর জন্য হলো, কারণ আমার জায়গা আমার সন্তানের জীবনে কেউ পূরণ করতে পারবে না, এটাই বাস্তব। আমাদের দুজনের দরকার, আপনাদের পারলে আমাকে মাফ করে দিন। ওকে, এখানে আপনার ইকরার স্বামী আলভির পোস্ট দেখে কি বুঝলেন? তিনি যে পোস্টে কথোপকথন বলতেছে সবকিছুই যেন সাজানো একটা গল্পের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এর আগে যিনি লাইভ করেছিলেন লাইভটা তিনি দেখতেছেন একটা স্কিম আকারে লিখে সেটা পড়ে কিন্তু লাইভ করেছিলেন। আপনারা কিন্তু ইতিপূর্বে লাইভটা দেখেছেন। তবে এখন যে পোস্টের কথা বলতেছে বা লাস্ট যে পোস্টটা, সেই পোস্টার আপনারা পোস্টটা চাইলে ফেসবুকে গিয়ে পোস্টটা দেখে আসতে পারেন। তো আমার কথোপকথন কিন্তু ভুলও হতে পারে, আপনারা নিজে গিয়ে কম্প্রোমাইজ করে নিজে গিয়ে কথোপকথনটা শুনে একটু ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝবেন। বোঝার পর আসলে যে আলভির যে পোস্ট, সেই পোস্টের এগেইনস্টে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।